গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াজ ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার কাছে দূরের যেখান থেকে আমার ব্লগটি শুনছো বা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ শুরু করতে চলেছি নতুন একটা ব্লগ। হয়তো সবাই অবাক হচ্ছ, কিরে বাবা এটা আবার কি নিয়ে এলো? অবাক হওয়ার কিচ্ছু নেই, কারণ আমি আগে এই ভিডিওগুলোই আনতাম। অবশ্য তারপরে আমার কিছু ঠাকুরের ভিডিও আনা হয়ে গেছে, তো ওটা মোটেও ভুল করে বা ভুল বশত আনিনি বন্ধুরা। ওটা আমার ভালো লাগা কিংবা ভালোবাসা থেকেই নিয়ে এসেছিলাম বলছি, কি আবারও আনবো। তো তার আগে একটা কথা বলি, এই চ্যানেল আমার কোথায় গিয়ে দাঁড়াবে আর কি হবে সে বিষয়ে হয়তো একটু জ্ঞাত হয়ে গেছি। কারণ ওই যে একটা কথা আছে না, যার 9 হয় না তার 90তেও হয় না, তেমন হয়েছে আমার ব্যাপার। তো ইউটিউব চ্যানেলের যার আমার মনে হয় কিছু হওয়ার তার আগে ভাগেই হয়ে যায়, আর যার কিছু হওয়ার নয় তার কখনোই হয় না। আর সেটা শুধুমাত্র আমার নিজের সম্পর্কেই বলছি। তোমরা কেউ ডিমোটিভেট হইও না আমার কথা শুনে। আর আমি চাই তোমরা তোমাদের মতো ঠিকঠাক কাজ করো। তবে হ্যাঁ, এই কথাগুলো বলছি ঠিকই, কিন্তু আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাচ্ছি না, আর যাবও না। কেন যাবো না জানো তো? কারণ এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে। এর আগেও আমি বলেছিলাম। আর হ্যাঁ, যে কথাটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব কিংবা তোমাদের কাছ থেকে জানবো, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও। আচ্ছা, তোমরা যদি ঠিকঠাক জানো তাহলে আমাকে জানিও, আর না জানলেও একটুখানি বলো। ব্যাপারটা হচ্ছে, আমি যে এই যে আমার ব্লগ চ্যানেল, অবশ্যই ক্যাটাগরি পিপল অ্যান্ড ব্লগ লেখা আছে। আর এই চ্যানেলে যে আমি ভক্তিমূলক কিছু ভিডিও নিয়ে এসেছিলাম, তাতে করে কি চ্যানেলের কোনো ক্ষতি হবে বলে তোমাদের মনে হয়? কারণ আমাকে কয়েকজন বলেছে এরম ভিডিও এনো না, কারণ তোমার ব্লগ চ্যানেল ছিল। কেউ কেউ বলেছে যে তুমি সপ্তাহে 2টো ব্লগ দিতে পারো, 2টো ওই তোমার ঠাকুরের ভিডিও দিতে পারো। তো আমি কিন্তু ঠাকুরের ভিডিওগুলো দিয়ে কমফোর্টেবল ফিল করছিলাম, কিন্তু একটু ভয় এসে গেছে, কারণ পরপর বেশ কিছু মানুষের চ্যানেল, যাদের মনিটাইজ চ্যানেল, তাদের ডিমনিটাইজড হয়ে গেছে। তো সেই ভয়ই বলতে পারো আমি কিন্তু, দেখো 2-3 দিন ধরে আমি কিন্তু ভিডিও ছাড়িনি, শুধুমাত্র তার জন্যই। আর ওটাই আমি জানতে চাইছি যে কী করব, আমার কি করা উচিত। কারণ অলরেডি আমাকে যারা এই মুহূর্তে শুনছো তারা কিন্তু অনেকেই জানো যে আমি, হ্যাঁ, এই কথাটা আমার এখন বলতে কোনো দ্বিধা নেই, আমি আরেকটা চ্যানেল অলরেডি খুলে রেখেছি। তো ওখানে যেহেতু আমি ব্লগ ভিডিওগুলো শেয়ার করছি তোমাদের সাথে, তাই জন্য আমি আর এখানে আর ব্লগ ভিডিও দিতে চাইছিলাম না, এখানে আমি ঠাকুরের ভিডিওগুলোই দিতে চাইছিলাম। তাহলে আমার কি করণীয় এখন? আমি কি করব বলো তো? সেটা আমি বুঝতে পারছি না, একদমই বুঝতে পারছি না। আবার হ্যাঁ, কেউ কেউ আবার বলেছে যে চ্যানেলের নাম যেহেতু আমার জয়াজ ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড কথাটা যেহেতু এখানে জড়িত আছে, আমার পৃথিবী, আমি এখানে নাকি সব কিছুই দিতে পারি। এখানে লাইফস্টাইল ভিডিও চ্যানেল নয়, এটা জয়াজ ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড ব্লগিং চ্যানেল। এখানে আমি সব কিছুই নাকি দিতে পারি। দেখো, আমি একটা এমন মানুষ, এই ইউটিউবে এসেছি, আর এখানে এসে যখন আমি প্রথমবার এসেছিলাম, আমি আরও একবার বলেছি এই কথাটা, তখন কিন্তু বাড়ির কেউ জানতো না, কেউ না, শুধু আমার ছোট্ট ছেলে। দেখতেই পাও আমার ছেলে কত বড়, তো ও তো কিছু বোঝেই না এই সমস্ত ব্যাপারে। তো ও আর আমি জানতাম, ও খুব চাইতো ওর মাকে যেন ইউটিউব বলে একটা মানে জায়গা আছে, ওইখানে যেন ওর মাকে দেখানো হয়। আর ওর খুব ভালোও লাগতো, সন্তানের জন্য বলে না অনেক কিছু করা যায়। তো হয়তো আমি ওর জন্য এখানে এসেছি, সত্যি তার জন্যই আমি এখানে এসেছি। হ্যাঁ, গুগল পিনটা যখন এসেছিল অনেক দিন পর তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, কারণ কি অতটা মনের দিক থেকে যেন ঠিক ছিলাম না। কেন কি তোমাদেরকে বলেছিলাম, যখন আমি গুগল পিন পেয়েছি সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে যখন দেখবে কি বাড়ির
অন্যরা সাপোর্ট করে তখন না জিনিসটা আরও বেশি ভালো লাগে, কিন্তু বাড়ির থেকে যখন সাপোর্ট তুমি পাবে না তখন কিন্তু ওই জিনিসের যে কতটা মূল্য, সেই মূল্যটা মূল্যহীন হয়ে পড়ে। তো যাই হোক, কথা বলতে বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, হয়তো তোমাদের খারাপ লাগছে, কিন্তু আমার এটাই একটুখানি গিল্টি ফিল করছি যে এক জায়গা থেকে যে আমি আরেক জায়গায় যাচ্ছি, মানে একইভাবে ব্লগিং ছেড়ে যাচ্ছিলাম এখানে, সেখানে আবার ঠাকুরের ভিডিও আনলাম, সেটা কি ভুল করলাম কি ভুল করলাম না, এইটা ভাবতে ভাবতেই কিন্তু আমার ভিডিও দেওয়া প্রায় বন্ধ হতে চলেছে এখানে। তো আমাকে এই মুহূর্তে যারা শুনছো তাদের মধ্যে যদি কেউ জেনে থাকো যে আমি ওই ভিডিওগুলো ছেড়ে ভুল করেছি বা কিছু, তাহলে অবশ্যই আমাকে জানিও। আর তো দেখতেই পারলে বন্ধুরা, আমি এতক্ষণ ধরে কি কাজকর্ম করছিলাম, আর এখন এসেছি জামা কাপড়গুলো কাচতে। আর এখানে কিন্তু যেহেতু বাপুকে দিতে গেছিলাম, হ্যাঁ বাবুর আজকেও ড্রয়িং ছিল, এই যে মানি প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছ, এই যে এই কটা গাছ আমি নিয়ে এসেছিলাম, 3টে গাছ, পুরো শিকড় শুদ্ধ আর ছোট্ট ছোট্ট। তো দেখা যাক, আমি যেহেতু খুব বড় করবো না গাছ, তাহলে তো ছোটো টবের মধ্যেই মাটি রাখতে হবে। অলরেডি আমি মাটি এনেও রেখেছি আর ছোট্ট ছোট্ট দুটো পটও এনে রেখেছি, কিন্তু এখানে হচ্ছে 3টে গাছ। যেহেতু ছোট ছোট পট এনেছি তাই জন্য কিন্তু 3টে গাছ, মানে দুটো গাছ একটা পটে দেওয়া যাবে না। ওই জন্য ওয়েট করছিলাম, কারণ এদের দুজনকে যদি আমি এখান থেকে তুলে নিয়ে যাই তাহলে পড়ে থাকবে একা, আর একা একা ওর মোটেও ভালো লাগবে না, যেহেতু আমি একটা জঙ্গল থেকে তুলে নিয়ে এসেছি, আর জঙ্গলে ওরা বেশ গলাগলি ছিল, এদের আলাদা করছি না, ওই জন্য ওয়েট। আর এদিকে বাবুর অনেক দিন ধরে এই জুতোটা পরে গেছিলো স্কুলে, ওদিন মনে হয় যোগা ক্লাস ছিল, তো আর ধোয়া হয়নি, আর সাদা জিনিস না ধুলেও চলবে না, তাই জন্য এখানে নিয়ে গিয়ে ভিজিয়ে রাখছি। আর ওই যে ম্যাটগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে ফ্রিজের ম্যাট, তো ওগুলো আমি কিছুদিন আগেই কিনেছিলাম, তো আর ফ্রিজের তো ওই দশা, তাই জন্য সব বের করে নিয়েছি, কারণ ফ্রিজটাকে নিচে নামাতে হবে আস্তে আস্তে করে। তাহলে বন্ধুরা, আমাকে কিন্তু একটু তোমরা হেল্প করো, আমি কিন্তু একটা দ্বিধার মধ্যে রয়ে গেছি, তো আমি কি করব। তোমরা কি ধরনের ভিডিও আমার কাছ থেকে চাইছো, এমন ব্লগিং ভিডিও নাকি ঠাকুরের ভিডিও, কী ধরনের ভিডিও আমার কাছ থেকে চাইছো, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকে তো খুব একটা সকাল সকাল উঠতে পারিনি, তাই জন্য কিন্তু ও টিফিন নিয়ে যেতে পারেনি, কারণ আগে বলেছিল 9:30 থেকে 10টার মধ্যে বাড়ি থেকে বেরোবে, তারপরে দেখলাম 6:30টার মধ্যে চলে গেছে, তাহলে কি করে আর নেবে, তো তাই জন্য আর টিফিন নিতে পারেনি। আর দুপুরবেলা অবশ্যই ফোন করা হয়েছিল, তখন বললো যে ওখানে খেয়ে নিয়েছে, মানে কোনো একটা হোটেল থেকে খেয়ে নিয়েছে। এদিকে তো আমার ওইগুলো কাঁচা ধোয়া এখনও কমপ্লিট হলো না, শুধু এই ব্যাগ, তারপরে একটু একটু কাপড়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কাঁচা হলো। তাহলে বন্ধুরা, আজকে কি প্রবলেমে পড়ে তোমাদের দ্বারস্থ হতে হলাম আমি, সেটা কিন্তু তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানিও। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই প্রায় শেষ হতে চলেছে, তো তার আগে আমি কিন্তু এই কাজগুলো তাড়াতাড়ি ঝটাপট করে সেরে নিই। তো তোমরা না, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুল করবে না। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, একে অন্যের সাথে জুড়ে থেকো। নমস্কার।